सर्वोपनिषद गाव दुग्धा गोपालनंदन पार्थ वत्स सुधीर्भोक्ता दुग्धम गीतामितं महत्। श्रीमद् भागवत गीता प्रथम अध्याय 44तम श्लोक। अधर्म अभिवाद कृष्ण पदुसन्ति कुल स्त्रिय स्त्रीषु दृष्टासु वार्ष्णेय जायते वर्ण संकर। अर्जुन बोलছেন যে हे कृष्ण अधर्म अभिवाद कृष्ण पदुसन्ति कुल स्त्रिय। যদি সমাজে বা পরিবারে অধর্ম প্রবেশ করে তাহলে স্ত্রী লোকেরা অসৎ চরিত্রা হয়ে যাবে। কুলস্ত্রিয় ত্রিষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। তাহলে পরিবারে যে সন্তান আসবে তা বর্ণ সংকর হয়ে যায়। বর্ণ সংকর মানে মিক্স শঙ্কর সন্তান হয়ে যাবে। তার ফলে কি ঘটবে পরের শ্লোকে বলা হবে। তো কুলস্ত্রীয় স্ত্রী লোকদের উপরে কুলের বা বংশের এই শালীনতা বা বংশের যে শিষ্টাচার সেটা বয়ে নিয়ে যাবে। বংশের যেরকম ছেলেরা মায়ের কুল পায়, মেয়েরা বাপের কুল পায়, তাই এই যে কুলস্ত্রী স্ত্রী মাতৃজাতির উপরে অনেকটাই সমাজ নির্ভর করছে। আমাদের ভাষা মাতৃভাষা, তাদের সেই জন্য মায়েদের সৎ চরিত্রের সৎ শিক্ষায় এবং সৎ মার্গে পরিচালিত করতে হবে। স্ত্রী লোকেরা হচ্ছেন অত্যন্ত সরল। স্ত্রীলোক এবং শিশু প্রায় নেচারটা সমান। সেই জন্য স্ত্রীলোকদের ছোটোবেলায় বিয়ের আগে পর্যন্ত মা বাবার তত্ত্বাবধানে থাকবেন, বিয়ের পরে স্বামীর তত্ত্বাবধানে, আর স্বামীর পরে পুত্রের তত্ত্বাবধানে থাকবেন, যাতে তারা সঠিক পথে চলতে পারেন। এমনকি শাস্ত্রে স্ত্রীলোকদের এত গুরুত্ব দেওয়া আছে। পঞ্চকন্যার নাম শুনেছেন না? পঞ্চকন্যা অহল্লা দ্রৌপদী কুন্তি তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা স্মরণিত্য মহাপাতক নাশন। এই পাঁচজন স্ত্রীলোকের কথা চিন্তা করলে মুক্তি লাভ হয়। আর স্ত্রীলোকেরা যদি অসৎসঙ্গ করে দুষ্টা চরিত্রা হয়ে যায় তাহলে কি ঘটবে পরবর্তী শ্লোকে।